হ্যালো, নমস্কার, স্বাগত আমার পুতুলস কিচেনে। আজকে আমি দেখো এই যে কুলগুলো আমি দুদিন আগে নিয়েছিলাম, সেগুলো খুব ভালো করে ধুয়ে নিয়ে একটু শুকিয়ে রেখেছি। শুকিয়ে আমি এগুলোকে এরকম করে ফাটিয়ে রেখেছি। যদি এরকম ফাটিয়ে নিলে যদি তুমি পোকা থাকে তাহলে সেগুলো বুঝতে পারবে। আর এইখানে হচ্ছে মশলা, তার জন্য আমি সব 1 টিস্পুন করে মৌরি আর গোটা গোলমরিচ, 2টো লঙ্কা নিয়েছি শুকনো, আর 2টো তেজপাতা, আর জিরে আর ধনে, এইগুলো হচ্ছে মশলা। এইগুলোকে আমি ভালো করে প্রথমে শুকনো খোলায় কড়াতে এটাকে নেড়ে নেব, নিয়ে তারপরে আমি এগুলোকে সব গুঁড়ো করে নিয়ে আসছি। পড়ে আছে না, এই দেখো ওইখানে আমি ওগুলো ভেজে রেখেছি। ওগুলো একটু ঠান্ডা হলে তারপরে আমি ওগুলোকে গুঁড়ো করব। তার আগে আমি এখানে এই আখের গুড় নিয়েছি। আমার 200-র মতন কুল ছিল, তাই আমি এখানে 100 গ্রামের মতন গুড়টা দিয়ে দেবো। এটা আখের গুড়, তো আমি এই গুড়টাকে প্রথমে একটু কড়ার মধ্যে আমি একটুখানি জল দিয়ে দেবো। জল দিয়ে গুড়টাকে আমি ভালো করে জাল দিয়ে নেব, নিলে ওর মধ্যে যদি কোনো নোংরা থাকে সেটা আমি বার করে নিতে পারবো। আর তাহলে আচারটাও যদি তুমি এরকম করে রেখে দাও তাহলে ওটা অনেক দিন থাকবে। দেখো বন্ধু, আমার এই যে গুড়টাকে যে আমি এইভাবে জাল দিলাম, কিন্তু গুড়টার মধ্যে কোনো নোংরা নেই। যদি তোমরা দেখো যে নোংরা আছে তাহলে ওটাকে ছেঁকে নিতে পারো। আমি আর দরকার নেই বলে আমি আর ছাঁকলাম না। তারপরে গুড়টা যখন একটু ফেনা ফেনা হলো তখন আমি এই কুলগুলোকে যে ফাটিয়ে রেখেছিলাম সেইটার মধ্যে দিয়ে আমি খুব ভালো করে এটাকে কুলগুলোকে মিশিয়ে নেব। আর তখন আমি এই সময় আমি একটুখানি ওই যে আমার ব্ল্যাক সল্ট থাকে সেই সল্টটা অল্প 1/2 টিস্পুনের মতো দিয়ে দিলাম। দিয়ে কিন্তু আমি এটা গুড়ের সঙ্গে ভালো করে মেশাতে থাকবো। দেখো এবার ফেনা ফেনা হয়ে গেছে। এই সময় আমি ওই যে মশলাটা আমি পিষে রেখেছিলাম 1 টিস্পুনের মতো আমি মশলা ছড়িয়ে দিলাম। মশলাটা এইভাবেই তোমরা পেস্ট করবে, দিয়ে আবার এইটাকে ভালো করে আরও 3-4 মিনিট ধরে আমি এটাকে মিশিয়ে আমার হয়ে যাবে আজকে কুলের আচার। তোমরা এইভাবে বানিও। আর আমার চ্যানেলটা পুতুলস কিচেন তোমরা একটু ভিজিট করো, করে দেখো তোমাদের কি ভালো লাগছে কিনা, আমাকে কমেন্ট করো। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ।